গতকাল নিউজ 18 বাংলায় আমরা একটা খবর দেখেছিলাম, মেট্রো কর্তৃপক্ষ পিঠ বাঁচাতে ডিসপ্লে বোর্ড অফ রেখেছিল। গতকাল এই খবর আমরা দেখাই এবং এই যে ডিসপ্লে বোর্ড বন্ধ সেটা কাল আমরা দেখেছিলাম, কিন্তু শনিবার থেকে বন্ধ। আর নিউজ 18 বাংলার খবরের জের মেট্রো স্টেশনে ডিসপ্লে বোর্ডে ফিরল সময়। শনিবার থেকে ব্লু লাইনে বন্ধ ছিল এই ডিসপ্লে বোর্ড এবং নিউজ 18 বাংলায় আমরা এই খবর দেখাই এবং আজ ছবিটা বদলালো। কি হলো? আজের যে ছবিটা, সেই ছবিটা দেখতে পাচ্ছেন, মেট্রো স্টেশনে ডিসপ্লে বোর্ড ফিরল। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আবির ঘোষাল রয়েছে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, একদিকে তো যাত্রীদের মধ্যে একটা ক্ষোভ ছিল যে মেট্রো দেরিতে চলছে, তারপরে কখন মেট্রো আসবে তারা জানতেই পাচ্ছেন না, কারণ ডিসপ্লে বোর্ড বন্ধ। আর আমরা এই খবর দেখাই, তারপরে ডিসপ্লে বোর্ড তো অন হলো, কিন্তু মেট্রো কি সময় চলছে? প্রথমত হচ্ছে যে ডিসপ্লে বোর্ডের যে নির্দিষ্ট স্টেশন থেকে উভয় মুখে যাওয়ার জন্য যে সময় সারণী দেখানো হতো তা বন্ধ করে দেওয়ার কারণ হিসেবে যাত্রীদের বক্তব্য ছিল হচ্ছে যে প্রত্যেক দিন যতটা সময় ধরে দেরিতে মেট্রো চলছে এবং যাত্রীদের যে ভোগান্তি হচ্ছে তা নিয়ে মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে বারবার বিভিন্ন জায়গাতে তারা ক্ষোভ উগরে দেওয়ার ফলেই এই ডিসপ্লে বোর্ডকে বন্ধ করে রেখে দেওয়া হয়েছে। গত শনিবার থেকে সেটিকে বন্ধ করে রেখে দেওয়া হয়েছিল। গতকাল দিনভর এই খবর সম্প্রচারিত হয় এবং আজকে দেখতে পাওয়া যাচ্ছে যে ডিসপ্লে বোর্ডের সময় ফিরিয়ে আনা হয়েছে, অর্থাৎ কোন একটি স্টেশনে ঢুকলে তিনি যে প্রান্তেই যেতে চান না কেন সেই প্রান্তের ট্রেন কখন মিলবে সেটিকে সেখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। কিন্তু আজও সকাল থেকে যে একেবারে সঠিক সময় মেট্রো চলেছে এমনটা ভাবার কোনো কারণ নেই। তবে বিশেষ করে হচ্ছে দক্ষিণেশ্বর থেকে যে সমস্ত মেট্রো টালিগঞ্জ বা ক্ষুদিরামের দিকে যাচ্ছে সেখানে অসুবিধা তৈরি হচ্ছে। মেট্রো কর্তৃপক্ষ প্রতি 3টে ট্রেনের মধ্যে একটি ট্রেনকে টালিগঞ্জে থামিয়েও দিচ্ছেন, সেখান থেকে ট্রেনকে রেক ঘুরিয়ে দেওয়া হচ্ছে, আবার টালিগঞ্জ থেকে দক্ষিণেশ্বরের দিকে মেট্রো আসছে। এবং বাকি সময়ের ক্ষেত্রে অর্থাৎ টালিগঞ্জ ছেড়ে যে সমস্ত ট্রেন শহীদ ক্ষুদিরামের দিকে যাচ্ছে সেখান থেকে রেক ঘোরাতে 7 মিনিট সময়ের ব্যবধান গিয়ে 11 থেকে 12 মিনিট পর্যন্ত ছুঁয়ে গিয়েছে। তো যাত্রীদের বক্তব্য ছিল যে গত 1.5 মাসের বেশি সময় ধরে এই পরিস্থিতির শিকার তো তারা হচ্ছিলেন, কিন্তু এইভাবে হঠাৎ করে এইভাবে সময় সারণী নির্দেশিকা বোর্ড বন্ধ করে দিলে কি সমস্যার সমাধান করতে পারা যায়? এবং গতকাল দিনভর যেভাবে যাত্রীরা ক্ষোভ উগরে দিয়েছেন শেষমেশ ফিরিয়ে আনা হয়েছে, যদিও মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে যুক্তি দেওয়া হয়েছে। সেখানে তারা বলছেন যে যেহেতু কবি সুভাষের বদলে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলছে সেই কারণে তাদের সেন্ট্রাল কন্ট্রোল সিস্টেম থেকে বেশ কিছু বদল আনার দরকার ছিল, সেই কারণে তারা এই বোর্ডকে বন্ধ রেখেছিলেন, যদিও সেই চুক্তি মানতে নারাজ মেট্রো আধিকারিকদের অনেকেই। ফলে নিজেদের পিঠ বাঁচানোর যে কৌশল নিয়েছিলেন অবশেষে দেখতে পাওয়া যাচ্ছে যে যাত্রীদের ক্ষোভের আঁচ বুঝতে পেরে শেষমেশ সেই নির্দেশিকা বোর্ড মেট্রো স্টেশনগুলোতে ফিরিয়ে নিয়ে আসলো মেট্রো কর্তৃপক্ষ। বেশ। আর গতকালই আমরা এই খবর দেখেছিলাম, পিঠ বাঁচাতে ডিসপ্লে বোর্ডই অফ করে দিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ। দেখুন। একের পর এক স্টেশন, একই ছবি, ডিসপ্লে অফ। এই ডিসপ্লে বোর্ডে লেখা থাকে কোন দিকে যাওয়ার ট্রেন কটার সময় স্টেশনে ঢুকবে, সেই মতো প্রস্তুত হন যাত্রীরা। সেই ডিসপ্লে বোর্ডে অন্ধকার, ট্রেন কখন আসবে, আদৌ আসবে কিনা বোর্ড দেখে কোনো কিছুই বোঝার উপায় নেই। কোন মেট্রো কখন আসছে কিছু বুঝতে পারছি না, ওই নিচে গিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, যখন আসছে তখনই হচ্ছে। মেট্রো চলছে কিনা বুঝতে পারছেন এভাবে? সেটা তো বোঝাই যায় না, ওই যদি এসে খবর পাই চলছে না, আবার মানে হ্যারাসমেন্ট হয়। ভোগান্তি হচ্ছে, কখন ক্যান্সেল করে দিচ্ছে সেটা বুঝতে পারছি না, মাঝখান থেকে কটা টাইম সেটাও জানি না, কখন টাইম কোনো কেউ অ্যানাউন্সমেন্টও করছে না। এবার যখন তখন ভিড় হচ্ছে স্বাভাবিক, আমাদের অফিসে দেরি হয়ে যাচ্ছে, কাজে দেরি হয়ে যাচ্ছে, যাতায়াত কোনো সমস্যা। তো ডিসপ্লে বোর্ড যদি শো না করে মানুষ বুঝবে কি করে কখন ট্রেন টাইমিংগুলো কখন, তাই না? জানতে পারছি না কিছু না, এখানে এসে তারপরে অ্যানাউন্সমেন্ট হলে তারপরে জানতে পারবো, আদারওয়াইজ এগুলো ফেস করতে অফিসে যারা যায় তাদের তো সমস্যাটা। কলকাতার লাইফলাইন মেট্রো, মাস 2 ধরে সে মেট্রো মানেই ভোগান্তি। প্রতিদিন ইলে প্ল্যাটফর্মে উপচে পড়া ভিড়, ভিড়ের চাপে অফিস টাইমে একের পর এক মেট্রো মিস, স্কুল কলেজ যেতে দেরি, অফিস যেতে দেরি, নাজেহাল যাত্রীদের ক্ষোভ বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে এবার কি পিঠ বাঁচাতে ডিসপ্লে বোর্ড অফ করে দিল মেট্রো?
শনিবার থেকে ব্লু লাইনের বিভিন্ন স্টেশনে ডিসপ্লে বোর্ড অফ। এইসব স্টেশনেই ডিসপ্লে বোর্ড অন্ধকার। মেট্রো চলছে কিনা সেটা বোঝাই যাচ্ছে না, ফলে মেট্রো লেট কিনা সেটা বোঝার উপায় নেই। সমস্যা তো হচ্ছে, নিচে নেমে জানতে হচ্ছে যে মেট্রো চলছে কি চলছে না, ঠিক আছে। তারপর দেখা গেল আজকে মেট্রো এই জায়গা বন্ধ ওই জায়গা বন্ধ, এরকমভাবেও সমস্যা হয়। ডিসপ্লেটা হলে ভালো হয়, আমরা বয়স্ক লোক তো নিচে নেমে জানতে হয়। ঠিক করা উচিত আর কি, এটুকু বলতে পারি আপনাকে, এটা ঠিক করা উচিত। আদারওয়াইজ মেট্রো সার্ভিস দারুণ, একদম লোক প্রচুর ভিড় হচ্ছে, কোনো তুলনা নেই, কিন্তু এগুলো একটু ধ্যান দেওয়া উচিত। সমস্যা বলতে এই ডিসপ্লে বোর্ড না থাকলে অসুবিধা হয়, মানে টাইমটা কোথা থেকে কোথায় যাচ্ছে আর কি ট্রেনটা, সেটা তো বুঝতে অসুবিধা হয়। ঠিক আছে, অসুবিধা হচ্ছে কখন চলছে বন্ধ সেটাও বোঝা যাচ্ছে না, তো শুধু না সময়টা দেখাচ্ছে কি ট্রেন আসছে যাচ্ছে সেটা দেখাচ্ছে না। ভোগান্তি হচ্ছে তো। হ্যাঁ, ভোগান্তি তো হচ্ছে। একসময় মেট্রো ডিসপ্লে বোর্ড দেখে হাতের ঘড়ির সময় মিলিয়ে নেওয়া যেত, এতটাই সময় চলতো কলকাতা মেট্রো। আর এখন ডিসপ্লে বোর্ডেই আঁধার, যাত্রীদের ক্ষোভের মুখে পিঠ বাঁচানোর নয়া কৌশল। নিউজ 18 বাংলা।